বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি ঢাকায় আয়োজন করেছিল একটি বিজয় র্যালি। বিকেলে বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই শোভাযাত্রায় ঢাকার বিভিন্ন থানা ও জেলার সদস্যরা যোগ দেন। এই আয়োজনটি রাজনৈতিক মঞ্চে নতুন আলোচনার সূত্রপাত করেছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় গড়ে উঠেছে একটি নতুন রাজনৈতিক দল। আন্দোলনের নেতারা বলেছেন, ফেব্রুয়ারির মধ্যেই দলটির আত্মপ্রকাশ সম্ভব। তবে এর কাঠামো, আদর্শ এবং শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন এখনও বহাল। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে প্রায় ১০০টি কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর ওয়ার্ড ও গ্রামভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কাঠামো মজবুত করার কাজ চলবে। তিনি আরও বলেন, আমরা ২-১ মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক দল দেখতে পাব বলে আশা করছি। তবে একক নেতৃত্বের ধারণা থেকে বেরিয়ে এসে যৌথ নেতৃত্বের দিকে এগোতে চাই। নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দলটি মধ্যমপন্থী রাজনীতি করবে। তারা বাম ডান বিভাজন থেকে দূরে থেকে নতুন ধরনের রাজনীতির প্রচেষ্টা চালাবে। আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। উগ্র আদর্শ থেকে দূরে থেকে মানুষের জন্য কাজ করব। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই দলটির লক্ষ্য কি কেবল রাজনৈতিক পরিবেশে নতুন ধারার সূচনা, নাকি ক্ষমতায় যাওয়া? নাগরিক কমিটির নেতারা বলছেন, ক্ষমতায় যাওয়া একটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হলেও প্রথমে প্রধান বিরোধী দলের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করাই আমাদের উদ্দেশ্য। গত আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান তরুণদের এই নতুন রাজনৈতিক উদ্যোগকে এগিয়ে দিয়েছে। নেতারা মনে করছেন, তরুণ নেতৃত্বের প্রতি মানুষের আস্থা তাদের সমর্থন দেবে। তবে বাংলাদেশে দীর্ঘ ৪ দশক ধরে আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতির প্রধান মঞ্চ দখল করে রেখেছে। এই পরিস্থিতিতে নতুন একটি দলের পক্ষে সাফল্য অর্জন করা কতটা সম্ভব হবে সেটি এখনও অজানা। আক্তার হোসেনের মতে, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। ক্ষমতায় যাওয়ার মানসিকতা নিয়েই দলটি কাজ করবে, তবে তাৎক্ষণিকভাবে নয়। প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়া আমাদের প্রাথমিক লক্ষ্য। ছাত্র জনতার অভ্যুত্থান তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার সম্ভাবনা তৈরি করেছে। তবে বাস্তবতা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেই নির্ধারিত হবে এই দলের ভবিষ্যৎ।